ছুটির দিন অনেক কাজই থাকে, তবে আজকে সকালবেলা বৃষ্টির জন্য সব কাজ ভেস্তে গেল। তাই আজকে একটা নতুন উদ্দেশ্যে বের হলাম, ছোট্ট একটি ট্যুর ঢাকার ভেতর এবং একদম প্রাণকেন্দ্রে। কীভাবে ছোট একটা ট্যুর দেওয়া যায়। আপনি রিক্সাওয়ালাকে দেখছেন, লক্ষ্য এবার বিশ্বজয়, সত্যি লক্ষ্য এবার বিশ্বজয়। রিক্সায় চড়ে যাচ্ছি মেট্রো রেলের দিকে। মেট্রো রেলের এখানে পৌঁছে আমি চলে যাব উত্তরে। এর মাঝে কিছু ইসলাম বিকৃতিকারী দল, তারা মিছিল নিয়ে যাচ্ছে গান বাজনা বাজিয়ে, যা আপনাকে আসলেই অনেক প্রশ্নবিদ্ধ করবে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করবে। দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার কাঙ্ক্ষিত মেট্রো রেলে। বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার তৈরি, হতে পারে জনগণের টাকায় তৈরি, বাট তার দ্বারা সফলভাবে তৈরি একটি উন্নয়ন, যে উন্নয়নের কারণে মানুষ খুব অল্প সময়ে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে। মেট্রো রেলে উঠলাম, উঠে উত্তরার দিকে যাচ্ছি এবং চারদিকের দৃশ্য দেখার মতো। দৃশ্য অবলোকন করতে করতে পৌঁছে গেলাম উত্তরার কাছাকাছি এবং আপনি দেখেন চারদিকের দৃশ্য, গাছপালা, পুকুর, ছোট ছোট লেক এবং দূরের সেই 18 নম্বর সেক্টরের বাড়িগুলো, সব কিছুই অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন কায়াকিংয়ের জন্য জায়গা আছে, এখানে কায়াকিং করতে আসে মানুষ। এই যে উত্তর 18 নম্বর সেক্টরের বাড়িগুলো অত্যন্ত সুন্দর, এগুলো দেখতে দেখতে মনটা ভরে গেল। আমার ট্যুরটা খুব স্বল্প মেয়াদি, এর কারণে এগুলো দেখেই মন ভরে যাচ্ছে। আর টার্গেট হচ্ছে উত্তরে গিয়ে আমি এক কাপ চা খেয়ে আবার ফেরত আসবো। সেই উদ্দেশ্যে মোটামুটি পৌঁছে যাচ্ছি উত্তর টার্মিনালে। আর যানবাহন বলতে এই একটাই, সেটা হচ্ছে মেট্রো রেল। কারণ হচ্ছে মেট্রো রেল আমাদের জীবনটাকে, বিশেষ করে ঢাকার জীবনটাকে খুবই সহজ করে তুলেছে। উন্নয়নের কথা না বললে এটা নেমক হারামি হবে। আমরা অলরেডি পৌঁছে গিয়েছি উত্তর এবং আমার কাছে এই স্টেশনটাও খুব ভালো লেগেছে। এই যে সামনে যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন, এখানেই আমি চা খাবো। চায়ের দোকানে এসে দেখলাম যে উনি গরুর দুধের চা তৈরি করে। আসলে এগুলো গরুর দুধের চা না, আপনি যে দুধ দিচ্ছে দেখতে পাচ্ছেন, আসলে এটা অরিজিনাল গরুর দুধের চা না, এটা পাউডার মিশ্রিত দুধ, ওনারা গরুর দুধ বলে বিক্রি করে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে চা খাওয়া, উত্তরে এসে চা খাওয়া